সেল 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 চৈত্র সেলে অঘটন। নমস্কার, আমি দেবাশিস মিত্র। আজকে একটা নতুন মজার গল্প নিয়ে এসেছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, হেসোবাবুর গল্প। গল্পটির নাম হচ্ছে চৈত্র সেলে অঘটন। কিন্তু তার আগে বলি, যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেবেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। তাহলে শুরু করছি আজকের গল্প, চৈত্র সেলে অঘটন। হেসোবাবু বাইরে থেকে তেলে ভাজার ঠোঙা নিয়ে ঘরে ঢুকে কোনো রকমে ডাইনিং টেবিলের উপর রেখেই আঙুল ঝাড়তে থাকলেন। দিনাকনাথিন দেবী হেসোবাবুর কাণ্ড দেখে অবাক হয়ে বললেন, বাবা, তোমার হাতে আবার কি হলো? কি আবার হবে? পাজামার দড়ি? পাজামার দড়ি সে আবার কি? হ্যাঁ, ওই পাজামার দড়ি, ওই তোমার ওই চৈত্র সেল থেকে আনা পাজামার দড়ি। অত হেয়ালি করো না বাপু, ঝেড়ে কাশো তো বাবু। আরে ওই পাড়ার মোড়ে বিনুদার দোকানে তেলে ভাজা কিনতে গিয়েছিলাম। কড়া থেকে গরম গরম আলুর চপ আর বেগুনি তুলে দিল, নিয়ে সবে দাম মিটিয়ে রওনা দিয়েছে। আর ব্যাস, মানে 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 ওই পটাং করে গেল ছিঁড়ে পাজামার দড়ি। ওখানে আবার ক্যারি ব্যাগ দেয় না? ওই ধোঁয়া ওটা গরম তেলে ভাজা এক হাতে, আর এক হাতে পাজামার দড়ি ধরে প্রায় গলদঘর্ম অবস্থা আর কি। সে কি গো, এই চৈত্র সেল থেকে তো আনলাম। দিনাকনাথিন দেবীর কণ্ঠে তো অবিশ্বাস। আরে বাবা, সেলের মাল কখনো ভালো হয়? কত করে নিয়েছিল? 4টে দড়ি 1 টাকা, তাহলেই বোঝো। আজকাল ওই সুলভ শৌচালয়ে গিয়ে পরম নিষ্ঠার সাথে হিসি করবার খরচ মিনিমাম 2 টাকা। সেখানে ওই মাল যে পটাং করে ছিঁড়বে, এটা তো চিরন্তন সত্য। 5 মিনিটের পথ যেন মনে হচ্ছিল কয়েক যুগের রাস্তা। এক হাতে তেলে ভাজা আর অন্য হাতে পাজামা, কারণ যে কোনো সময় জনবহুল প্রান্তরে শতাব্দীর সেরা অঘটন ঘটে যে আমি ওই ট্র্যাজিক হিরো হয়ে যেতে পারতাম। যাক বাবা, ঈশ্বরকে অনেক ধন্যবাদ তোমাকে ট্র্যাজিক হিরো না বানাবার জন্য। তাহলে কালকে আবার যাচ্ছ কোথায়? চৈত্র সেলে? সে যাবো না কেন, এই সময় সেলের জিনিস কেনার নেশা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। ঠিক আছে, তুমি ট্র্যাডিশন বজায় রাখতেই পারো, কিন্তু একটু সামলে চলো, তাহলেই হবে। মানে ওই চৈত্র সেলে অঘটন না ঘটলেই হলো। হেসোবাবু বললেন, যথা আজ্ঞা মহারাজ। এখন হাতে অনেক কাজ, কথা বলার ফুরসত নেই। কথাগুলো শেষ করেই দিনাকনাথিন দেবী ভেতর বাড়িতে চললেন। হেসোবাবু এবার টয়লেটের পথে। আজকের মতো শেষ করলাম। সামনের সপ্তাহে আবার আসবো নতুন একটি গল্প নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।